হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম একাডেমি। আজকে আমরা বাংলা প্রথম পত্র গদ্য এবং পদ্য, কিছু গদ্য এবং পদ্য নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট, শুধু তোমার এসএসসির জন্য ইম্পর্ট্যান্ট তা না, এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের জন্য কাজে আসবে। কোন কবি কোন কবিতা লিখেছেন, ঠিক আছে, এটা কবিতা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এভাবে তোমাদের কোয়েশ্চেন করবে। বিভিন্ন জবের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তো দেখো, আজকে আমরা মাসি পিসি যৌবনের গান, এটা হচ্ছে আপনাদের এসএসসি 26 পেজ আছেন, আপনাদের যৌবনের গানটা নাই, এটা আমাদের এসএসসি কত 27 পেজের জন্য যৌবনের গানটা নতুন করে অ্যাড করা হয়েছে। আমার পথের বদলে এসএসসি 26-এর জন্য আমি একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখবেন। খুব সহজে সব গদ্য পদ্য বুঝিয়ে দিয়েছি, সামারি করে দিচ্ছি কীরকম করলে কীরকম আসবে, কোন সিকিউ থেকে কোন সৃজনশীলটা আসবে। এটা কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, মাসি পিসি যৌবনের গান, মাসি পিসি দেবে লিখে দিচ্ছি যৌবনের গান, রেইনকোট, কবির দাসমুখ, শেষ কাজ। বুঝতে পেরেছি আমি কথাটা? আচ্ছা, এটার বদলে হবে কি গন্তব্য কাবুল, এটার বদলে আমাদের হবে হচ্ছে কি গন্তব্য কাবুল। তাহলে দেখো, গন্তব্য কাবুল, হ্যাঁ, মানে গন্তব্য কাবুল, ওর গন্তব্য, ওর কাজটা আমি বেশ সুন্দর করে আমি তোমাদেরকে সামারাইজ করে দেবো, তোমরা লিখতে পারবে। খুবই সহজ, গন্তব্য কাবুল সব সহজ, অর্থাৎ তুমি গল্পের মতো করে পড়বা। এগুলো হচ্ছে কি গদ্য, মানে প্রবন্ধ, ঠিক আছে। আর কবিতা কিন্তু অনেক সহজ, এমনভাবে বুঝে দিব তোমাদেরকে। আগে কবিতা দিয়ে শুরু করবো, স্টার্ট সহজ দিয়ে, কবিতাগুলো সুন্দর করে সামারাইজ করে দিব, লিখতে পারবে পরীক্ষাতে। অর্থাৎ ঘতে তোমাদেরকে জিজ্ঞেস করবে, ঘতে বলবে যে কোনো পদ্য থেকে কি বলবে। এবং দেখো, এগুলো বাদে আজকে আমি কিছু তোমাদেরকে ব্যাকরণের অংশ পড়াবো। ব্যাকরণের 20 নাম্বার আমাদের নির্মিত অংশ আছে একটা, আরেকটা আছে তোমার 30 নাম্বার হচ্ছে কি গ্রামার, মানে ব্যাকরণ, গ্রামারের অংশ। এই 30 নাম্বার থেকে আজকে 20 নাম্বার করাবো। সেখানে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম। অর্থাৎ আজকে করাবো না, জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাবো পড়াগুলো কীরকম, কীভাবে পড়তে হবে, জাস্ট এটা দেখা দিব, ঠিক আছে। তাহলে তুমি দেখো, আমাদের এগুলো গদ্য এবং পদ্য, এই চারটা আমি মানে এগুলো জাস্ট আমি দেখাবো আজকে তোমাদেরকে। এমন একটা ক্লাস দিব, এসএসসি 26-এর জন্য দিয়েছি অলরেডি একটা, মানে কোনগুলো গদ্যের কোনগুলো আসবে, কোন চারটা আসবে, পদ্যের কোন 3টা আসবে, 3টে থেকে 2টা লিখতে হবে, আর গদ্য কোন 4টে থেকে 2টা লিখতে হবে। আর উপন্যাস নাটক কোন কোন টপিক থেকে আসবে, লাল সালুর কোন টপিক থেকে আসবে, সিরাজউদ্দৌলার কোন টপিক থেকে আসবে, সিরাজউদ্দৌলা কীরকম মানুষ ছিল, কি সুন্দর করে পড়েছি। ওর সূত্র অভাব ছিল না, ওকে ওর সাথে সবাই বিশ্বাসঘাতকতা করছে। কার সাথে? সিরাজউদ্দৌলা। যেমন ওর পিসি আপন মাসি গোষ্ঠী বেগম, আপন পপু না কি বলে, চাচি মনে হয়, ও কিন্তু বিশ্বাসঘাতকতা করছে, ওর সাথে সবাই বিশ্বাসঘাতকতা করছে। সে টপিক থেকে আসবে নাকি অন্য টপিক থেকে, আমি ভিডিওটা দিয়েছি অলরেডি, তুমি দেখে নিবে। এবং আমি চাইলে আরও দিতে পারো, কমেন্ট সেকশনে আমাকে বলো যে একটা সিরাজউদ্দৌলার উপর ভিডিও দেন, লাল সালুর উপর একটা ভিডিও দেন। আচ্ছা, আমরা গদ্য করতে পারি। আমি 20 নাম্বার যেগুলো বলছি তোমাকে, 30 নাম্বারের মধ্যে মানে ব্যাকরণ 30 নাম্বারের মধ্যে 20 নাম্বার করে দেখাবো আজকে। কী কী থাকবে সেখানে? সেখানে থাকবে আপনার বাংলা উচ্চারণের নিয়ম। দেখো, এই জিনিসগুলো, এই ব্যাকরণের যে অংশ বলছিলাম, ব্যাকরণের এই অংশগুলো কিন্তু তোমাদের জন্য কি সুন্দর করে নোট করছি আমি, জানো তোমাদের জন্য এমনভাবে ক্লাস নিব। যেমন দেখো, যে কোনো 5টি অথবা যে কোনো শুদ্ধ উচ্চারণ, মানে তোমাকে বলবো 5টি উচ্চারণের নিয়ম, অধ্বনির 5টি উচ্চারণ, বফলার 5টি, মফলা 5টি উচ্চারণ, ঠিক আছে, এখান থেকে আসবে, ঠিক আছে। জাস্ট আজকে তোমাকে কোয়েশ্চেনের প্যাটার্নটা বলবো এবং কীভাবে সহজে করতে পারবে সেটা আজকে কিন্তু করাবো না, পরে একটা ক্লাস দিয়েছি আমি, ঠিক আছে। আরেকটা চাইলে আরেকটা দিব তোমরা যদি চাও। দেখো, আমাদের ব্যাকরণে যে কোনো 5টি অথবা যে কোনো শুদ্ধ উচ্চারণ তোমাদের জন্য খুব সুন্দর নোট করেছে, সব টপিক আজকে 20 নাম্বারে দেখাই দিব। অর্থাৎ উচ্চারণ নিয়ম বলতে কী বোঝাই স্যার? অর্থাৎ অফলা, বফলা, মফলা আছে না, এগুলোর উচ্চারণ নিয়ম যে কোনো 5টি লিখলে হয়ে যাবে। এবং ফিক্সড জোর রাখো, অফলা বফলা এখান থেকে আসবে, অধ্বনির বিবৃত সংগৃহীত এখান থেকে আসতে পারে। এবং তোমাকে অথবা দিতে পারে, অথবা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সাথে অথবা দিবে। তুমি উচ্চারণ বলো, নিয়ম বলো, বানানের নিয়ম বলো, বাক্যতত্ত্ব, বাক্য কাকে বলো, অর্থগত দিক থেকে বাক্য, সব থেকে তোমাকে অথবা দিবে। তাহলে একটু কষ্ট করে দেখো, এগুলো আমি একটু পরে দেখাবো। তুমি
জাস্ট তোমাকে একটু ব্যাকরণ অংশটা বলি। তাহলে আমাদের ব্যাকরণের প্রত্যেকটি কোশ্চেনে একটা একটা অথবা থাকবে। কি থাকবে? অথবা থাকবে। আমাদের বলবে 5টি নিয়ম লেখো, অথবা দিবে যে কোনো 5টি নিয়ম, বানানের 5টি নিয়ম, উচ্চারণের 5টি নিয়ম। কিন্তু তোমাকে কিন্তু এগুলো ফিক্স থাকো, বাক্য থেকে, বাক্যতত্ত্ব থেকে এই দুইটা কোশ্চেনের বাইরে আসবে না। বাক্য কাকে বলে, কাকে বলে? অর্থগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে। তোমাদের জন্য আমি অনেক অ্যানালাইসিস করছি, দেখছি বাক্য থেকে কোন কোন কোশ্চেন আসতেছে। বাক্য কাকে বলে? ওই আমরা বলছিলাম না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক, কি সুন্দর করে পড়ে দিচ্ছি। আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন, এবং আমাকে যদি জানান আপনাদেরকে বাক্যতত্ত্ব ফুল খাবার করে দিচ্ছি। যা আসবে কোশ্চেন তা, এর বাইরে পড়া নেই। এবং দেখো তাহলে আজকে কি কি বলছি প্যাটার্নে, 20 নম্বরে কি কি? বাক্যতত্ত্ব, তারপর হচ্ছে উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম এগুলো, তারপর হচ্ছে আপনার, তারপর দেখো আমি একটু মুখে বলি, এখানে লিখতেছি না তোমাদেরকে। তারপর হচ্ছে শব্দগঠন, পত্র, সমাজ, এখান থেকে আসবে কিন্তু। সমাস কাকে বলে, পত্র কাকে বলে, একটা বাক্য দিবে, এটাকে সমাজে নিয়ে যাও, সমাজ এটাকে বাংলা কি, সমাজ দিবে বাংলা তোমাকে লিখতে হবে। তাহলে সমাজ কাকে বলে এগুলো শিখে ফেলবে, একটা ডেফিনেশনটা একটু কি করবা, শিখে ফেলবা, আয়ত্ত করে ফেলবা। সমাজ, পত্র এগুলো কিন্তু আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে উপসর্গ, সমাস, পত্র, উপসর্গ। তারপর হচ্ছে বাংলা ভাষার বাক্যের শব্দ শ্রেণী আছে না, এখান থেকে আসবে, ঠিক আছে? উপসর্গ, গঠন, ব্যাখ্যা করো, অর্থবোধ সব আসবে। অর্থাৎ এই 5টা টপিক তোমাকে আমি আজকে বলেছি, এবং পরবর্তী এগুলো আজকে আমি তোমাকে, আজকে আমার মূল হচ্ছে এগুলো। তাও আমি 20 নম্বরটা বললাম কীভাবে বাংলা উচ্চারণ নিয়ম, বানান নিয়ম, 5টি লেখক লিখতে বলবে। তোমাকে একটা বানান দেবে অশুদ্ধ, তোমাকে শুদ্ধ করে লিখতে হবে, অথবা দিয়ে দিবে। কিন্তু পারলে সহজ, কিন্তু অনেক কঠিন, তোমার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে সহজ হবে। তোমার কয়টা বানান মুখস্থ থাকবে, কয়টা বানান তুমি পারবে, তাহলে তোমার কাজ হচ্ছে ব্যাকরণ 20 নাম্বারটা আমি পরে একটা ক্লাস আছে সেটা দেখে ফেলবে কষ্ট করে, তোমার জন্য লাভ হবে, তোমার লাভ হবে, ঠিক আছে? তাহলে আজকে তাহলে ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা এটুকু শেষ করি। ব্যাকরণ চাইলে তুমি যদি জানতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটা শেয়ার দিয়ে আমাকে ইন্সপায়ার করবা। তাহলে দেখো, মাসি পিসি, যৌবনের গান, গন্তব্য কাবুল, রেইনকোট, কবির দাস মুর্শিদ দাস, একটা ভিডিওতে এভাবে পড়া সম্ভব না সবগুলো। অর্থাৎ তোমাদেরকে আমি যে বললাম একটা তো আজকে এগুলো কভার না, এত সম্ভব না। জাস্ট পড়ার সিস্টেমটা, প্যাটার্নটা কীভাবে সহজ করবে তা দেখাচ্ছি। তারপরে এখন হচ্ছে কি, পদ্মা। আমরা পদ্য দিয়ে স্টার্ট করবো বলছি না, এগুলো হচ্ছে পদ্য, এগুলো দিয়ে হচ্ছে স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে পদ্য দিয়ে যদি স্টার্ট করি, পদ্মা। স্যার এখানে পদ্মা কি বোঝানো হয়েছে, এই পদ্মাটা কি? এখানে কিন্তু অনেক এমসিকিউ আছে, চতুর্দশ প্রতিকাব্য, এগুলো একটু পড়ে নিবে। কে লিখেছেন? আমি জাস্ট তোমাকে আজকে বলবো হচ্ছে পদ্মাটা কি জিনিস। এই পদ্মা হচ্ছে একটা নদীর নাম। এই নদীটা কি করে, কখনো আমরা জন্য কল্যাণমূলক, কখনো ধ্বংস। দেখো না, নদী, পদ্মা নদী, বেশা বাসি সব নিয়ে যায় আমাদেরকে। মূলত কবি এটা বলেছে যে এই পদ্মা কখনো ধ্বংসক্ত রূপে, কখনো কল্যাণমূলক রূপে। জাস্ট এক বাক্যে বলে দিলাম। এবার আসো 18 বছর বয়স। 18 বয়সে সুকান্ত ভট্টাচার্য, 18 বয়সে সুকান্ত ভট্টাচার্য বলেছে যে এ বয়স দুঃসাহস, মাথা নয় মানে ঝুঁকি। তারা কখনো ঝুঁকি বলে আমি সব পারবো, আমি সব কিছু করতে পারবো। 18 বছর বয়স যখন হয় তখন মানুষের একটা চিন্তা ভাবনা বদলে যায়। তারা নিজেদের সিদ্ধান্ত নিতে চায়, তারা অন্যদের সিদ্ধান্ত গ্রহণ করে না। তারা মনে করে তারাই অনেক। 18 বছর বয়স এই যুবকরা, তাই সিদ্ধান্ত আগে নাও, তারপর কাজ করো ভেবে চিন্তে। তখন কিন্তু দেখবে 18 বছর বয়সটা তোমাদেরকে যদি দেখায়, আমি একটু আজকে জাস্ট সামারিটা করবো, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, এই 18 বছর বয়সটা কিন্তু সুকান্ত ভট্টাচার্য যিনি লিখেছেন তার মৃত্যুর পরে এটি প্রকাশিত হয়েছে। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 18 বছর বয়স কখন প্রকাশিত হয়? সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পরে 1907। উনি মারা গিয়েছেন কত সালে? 1948 সালে। এটা প্রকাশিত হয় 1948 সালে। খুবই ইম্পর্টেন্ট। দেখো 18 বছর বয়স কি দুঃস্পর্ধা নেই, মাথা তোলাবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহস দেয় যে ওকি, তারা বিভিন্ন কিছুতে ঝাঁপিয়ে পড়ে। 18 বছর টকবক রক্ত যুবকরা কি অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে চাই। এবারে দেখেছেন 2024 সালে সবাই নেমে গেছে, ছাত্র 18 বছর বেশি নেমেছে, তারা কিন্তু আগে যাবে।
18 বছর বয়সে নেই কোনো বয়, পথ ঘাটে চায় ভাঙতে পাথর বাঁধা, মানে পা দিয়ে, পাথর বাঁধা মানে পা দিয়ে ভাঙতে চায়। এই বয়সে কেউ মাতানো এবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। ঠিক আছে, তারা কাঁদতে জানে না বলতেছে, এই বয়সে কেউ কাঁদে না। তাহলে ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আর দেরি করি না, আমি আজকে এখানে রাখি। কারণ কেন জানো, তাহলে আজকে 18 বছর বয়স পর্দা, কি সুন্দর করে বুঝিয়ে দিলাম না? তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি কি বলতে করে কত বড় তোমাকে তুমিই জয় হবে। স্বপ্ন রাখো হৃদয়ে, স্বপ্ন জয় তোমার হবে। এই ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি তোমার জন্য। ঠিক আছে, স্বপ্ন জয় হবে। বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ী। তাহলে তোমাদের এই পদ্মা 18 বছর বয়সের মতো ফেব্রুয়ারি 1969 পদ্মাবধান লজ্জা এবং এদিকে পদ্মে পার পাশাপাশি গদ্য পাশাপাশি করবো না গন্ধ লাইন করবো বিলাস মোশেষ কাজ, এগুলো কি দাগ লাগবে তোমার? তাহলে আমাকে জানাও, আমি কমেন্ট সেকশন তোমাদের জন্য ফ্রি ক্লাস, একটা জন্য 1 ঘন্টা ক্লাস দেবো, ম্যারাথন ক্লাস, এবং কয়েকটা অলরেডি আছে দেওয়া আছে ইউটিউব চ্যানেল, না পাইলে আমাকে জানাবেন, আমি দিব তোমাদের জন্য আমরা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো পাওয়ারফুল ধামাকা দাম ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ব্যাকরণ অংশ করে একটু পড়ে নেবেন, বাস সিটের জন্য, অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, চাকরির জন্য। নমস্কার, ভালো থাকবেন।